সংবিধানের দোহাই দিয়ে দিচ্ছেন আপনি। দেখেন 5 তারিখে যখন বেগম জিয়াকে রাষ্ট্রপতি ওনাকে মানে প্রথম 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর, তখন তার প্রধান উপদেষ্টা শপথ নেয় নাই, এই রাষ্ট্রপতি কি করলেন, ওনাকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন, ক্ষমা করে দিলেন। রাষ্ট্রপতি 2টা কাজ প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে কোনো কিছু উনি ওনার এখতিয়ার বশত করতে পারবেন না। তাহলে কেন করেছেন? ডক্ট্রিন অফ নেসেসিটি। উনি ক্ষমা করলে এটা ওনার এখতিয়ারে নাই, সংসদ ভাঙ্গার এখতিয়ার ওনার নাই। কিন্তু কেন হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটি। সব সংবিধানের বাইরে হয়েছে সবকিছু, কারণ সংবিধানে ওনার দায়িত্ব হচ্ছে মাত্র 2টা। কিন্তু উনি করেছেন, বেগম জিয়াকে মুক্তি করে দিলেন। বেগম জিয়া আমাদের অন্তরে আছে, আমরা ওনাকে ওন করি, লালন করি, বাংলাদেশের নেত্রী উনি। কিন্তু ওনাকে যে করলেন কেন? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তাহলে সেটা তো আপনি সংবিধানের বাইরে গিয়ে মেনে নিলেন, সংবিধানের বাইরে গিয়ে মেনে নিলেন। এরপর দেখেন বাজেট ঘোষণা সংসদে পাশ হইতে হবে, পাশ হওয়ার পরে তারপরে কর আরোপ করতে হবে আমার উপরে। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার যে বাজেটটা ঘোষণা করলেন এবং আমার উপর কর আরোপ করলেন, এটা তো সংবিধানের ভায়োলেশন হয়নি? হয়েছে। তারপর আপনি নিজেই বলেন যে নির্বাচন আয়োজনটা 90 দিন, এরপর 180 দিন, এরপর নির্বাচন আয়োজন করা, এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটি। তেমনি গণভোটও ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে হয়েছে। আপনি যে সংবিধানের দোহাই দেন, শেখ হাসিনা দেবের সংবিধানের দোহাই দিয়েছে ভাই, সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদের অধিকারকে খর্ব করেছে। সেম কাজ যদি আজকে আমাদের সরকার প্রতি আমরা ডিউ রেসপেক্ট, সম্মান রেখে বলছি, সংবিধানের দোহাই দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগ। শেষ কি? আওয়ামী লীগ একটা সরকার, একটা এই স্বাধীনতায় একটা কি বলে নেতৃত্ব দানকারী একটা সংগঠন, আর আজকে একটা মিছিল বের করতে পারে না, বের হইতে পারে না। আওয়ামী লীগের পরিচয় দিলে আজকে সে গ্রেপ্তার হচ্ছে কেন? আপনি কি বলতেছেন বিএনপিকে আওয়ামী লীগের পরিণত হবে? না না, আপনি যখন সংবিধানে দোহাই দিবেন, আপনি তো ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জানেন, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা চলে আসি তখন আমরা সব ভুলে যাই, আমার পরিণতির কথা ভুলে যাই। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে এই যে গণরায়, সলেম এক্সপ্রেশন, গণভোটটাকে আপনি অস্বীকার করবেন, অবৈধ। এই তো অবৈধ হলে সব অবৈধ হয়ে যাচ্ছে ভাই। বেগম জিয়াকে মুক্তি দিলেন, সেটাও অবৈধ। আপনি যে হচ্ছে নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে বাজেট ঘোষণা করলেন, সেটাও অবৈধ। আপনি গণভোট আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে সরকার নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। সব অবৈধ হবে, কিন্তু একটা অবৈধ হবে, একটা আপনার পক্ষে গেলে মিষ্ট আর বিপক্ষে গেলে দুষ্ট কেন হবে রে ভাই? দুষ্ট হলে তো সবাই দুষ্ট হবে। কেন হচ্ছে বলে মনে হয়? সেটাই তো মানে আমরা চাই, আমাদের সমস্যা তো এখানে। আমি তো আপনাকে এটাই বললাম, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না ভাই।